গুড আফটারনুন বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন বাজে হলো 5টা বাজতে এখনও 5 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো এখনও রোদের জিল কমেনি, মানে এখনও রোদ উঠেই রয়েছে, মানে এখনও রোদটা পড়েনি। তাও এই যে আমরা ঘুরতে বেরিয়েছি। আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যাচ্ছি একটা ঘুরতে, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু করে। এই যে আমার বোন যাচ্ছে, ঐশী যাচ্ছে, আর মামা আমার ওর বাবা চলে গেছে। আর আমরা যাচ্ছি একটা মাঠে, আমাদের বাড়ির পাশে। কথা বলতে বলতে দেখবে পৌঁছে যাব, 2 মিনিট লাগে। তো ওই মাঠে নাকি ক্রিকেট খেলা হয়। তো পাশের বাড়ির একটা ভাই, তো সেই ভাইটা আমার বরকে এসে বললো যে জিজু এরকম, মানে কথাবার্তা হচ্ছিল যে এরকম পাশে ক্রিকেট খেলা হয়। তাই আমার বর বলছিল এই ঐশী আয় এদিকে। হ্যাঁ, সেই জন্য আমার বর, মানে বরকে বলছিল এরকম ক্রিকেট খেলা হয়। আমার বর বলছিল কি যে আমি সেই ছোটোবেলায়, মানে 2007 সালে, সেই লাস্ট হলো 2007 সালে ক্রিকেট খেলেছে। তারপরে সেরকম ক্রিকেট খেলাটা হয়নি, হায়দ্রাবাদে চলে গেল স্কুল লাইফ কাটিয়ে। তো তারপরের থেকে এই পর্যন্ত। তো যাই হোক, সেই জন্যে ওর খুব ইচ্ছা যে এরকম ক্রিকেট খেলতে যাবে। তাই মামামকে নিয়ে ওই স্কুটি নিয়ে চলে গেছে, আর ওই ভাইটাও গেছে। তো আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম ভিডিওটা শ্যুট করতে করতে যাই, আর আস্তে আস্তে গল্প করতে করতে আমরা 3 জনে হেঁটে হেঁটে যাই। এদিকে যাবি? চলো। এই যে বাড়ির করতে গেলে তো আরও শর্ট, এই যে পৌঁছেই গেছে বলতে পারো। 2টো বাড়ি বেরোলেই মাঠ। ওই যে ঐশী আমাদের ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো এই মাঠে না অনেক স্মৃতি আছে, তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকো। ওই যে আমরা মাঠের মধ্যে ঢুকছি, আর ওই দেখো এখানে হলো খেলা, দেখো স্টার্ট হয়ে গেছে। সব ছেলেপেলেরা খেলা করতে এসেছে। ওই দেখো কোথায় গেল আমার মাম্মাম, ওই কোনায় মাম্মাম। চলো মাম্মামের কাছে গিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো আমার মাম্মাম, আমার বর এখনো খেলা শুরু করতে পারিনি, কারণ মাম্মাম রয়েছে। মাম্মা আমাকে ছাড়ছে না। যাও, আমি মাম্মামকে ধরছি, যাও তুমি খেলা করো, যাও। নেবে না তোমাকে? শুভ্র তো গিয়ে খেলছে, শুভ্রকে তো নিয়েছে। তুমি কোথায় বসছো? এই যে গোবর টবরের মাঝখানে। ওই দেখো, এই মাম্মা গুঁতো দেবে কিন্তু। দেখো গরুটার কত বড় শিং, মাম্মা দেখো গরুটার কত বড় শিং, তোমাকে কিন্তু গুঁতো দেবে। চলে আসো। এই মাঠের মধ্যে যেতে পারবো না। ওই দেখো এই যা যাই। চল তো চল। আমরা আগে এইখানে কত আসতাম, ওইখানে গেছে, গিয়ে স্লিপ কাটে পড়ে গেছে, তারপর পুরো স্নান হয়ে গেছে। আমরা এখানে আগে কত আসতাম ওই মাঠে, যেতাম। ওই যে এই মাঠের পাশে ওইদিকে জমি, কত জমিতে যেতাম। যাবো মামা? এটা নিয়ে যাবি না কেন? এইটুকু রাস্তা কোলে নিবি? তাহলে আনসিরে ধরো, আমরা যাই। কেন? সাপ থাকে? না তুমি যেতে হবে না, তুমি বাবার কাছে বসে খেলা দেখো তুমি। নাও, কি হয়েছে? কি করবে না তুমি? আমাদের মনে হয় আর হবে না। এই দেখো খালি মাঠ, ধান লাগিয়েছে। এদিকে কত ঘুরে বেড়াতাম। এদিকে দেখো সব এইরকম করে বর্ডার দিয়ে আটকে দিয়েছে। এই যে ধান লাগিয়েছে না, যদি ধানের ক্ষতি হয়। দেখো মাঠ কোথা দিয়ে কত উঁচু মাঠ। দেখো এখানে কত এসেছি একবার পিকনিকের সময়। তো এই মাঠের থেকে সবজি টবজি লাগিয়েছিল ওই দূরে ওইখানে গিয়ে ওই যে চুরি করে এনেছিলাম বেগুন টেগুন, সবজিপাতি এরকম চুরি করে এনেছিলাম, এনে তারপরে পিকনিক করেছিলাম। কি আনন্দ করেছিলাম। এখানে ওই দেখো ওই যে 2টো দাঁড়িয়ে রয়েছে, রূপা আর ঐশী। ওই দুটোতে জানো তো কি প্ল্যানিং করছে, আমি তো বুঝতে পেরে গেছি এইখান থেকে। দেখো এইখানে এই যে আম গাছটায় দেখো আম হয়েছে কত। ওরা হলো আম পাড়ার প্ল্যানিং করছে, আমি তো বুঝতে পেরেছি, ওদের দেখে ইশারা করছে। এইখানে আবার বসে রয়েছে মনে হয় মালিক। চুপ আসতে। এই দেখো এরা প্ল্যানিং করছে কি করে আম পাড়বে। দেখো আবার এইখানে মালিক বসে রয়েছে বলে হলো একটুখানি পিছন থেকে আবার মালকিন এসছে। এটা তো দেখে ভয়তে বাঁচছে না। দেখো এই দেখো ওই বাড়ির মালকিন আবার এসেছে। তারপরে আম চুরি করে খায় মজাই আলাদা, সেই মজা। হয়েছে বড় বড় আম
জানিস যে কালকে প্রাইভেটে কিছু আম চুরি করে রেখেছি, 4খানা আম কেটেছি। তারপরে দাদা এসে পড়াতে বলছে যে তোরা এইসব করেছে, চুরি কাটা করেছে, তারপর পকেছে, তারপরে কালকে খাই। খেয়েছিস তো? হ্যাঁ, যাক ভালো হয়েছে। আম চুরি করে খেয়ে মজাই আলাদা। মানে মালিকরা বসে রয়েছে বলে তাই না, এতক্ষণে আম থাকতো না কাছে। দেখেছিস আমি তাহলে ঠিকই গেস করেছি দূরের থেকে যে তোরা এইসবই হলো, এইসবই করছিস প্ল্যানিং। কি হয়েছে? ইচ্ছা করে বসে আমাদের তো খেতে দিতে হয় না কি? এইটুখানি জোরে বল, শোনাই যাচ্ছে না কিছু। আরে জোরে বললে পরে না তাকিয়ে রয়েছে। জানিস কি হয়েছে? আগের বছর মনে আছে সে আমরা সেই ওখান থেকে সে বড় বড় আম ছিল ওদের ওই আম ছিল সব বাড়াম, কত চেষ্টা করলাম, কত সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তাও প্রচুর ওই ইয়ে সব মুছে আমটাও ছোটো হয়েছে পারলাম আমরা। সেই দিনগুলো খুব মনে পড়ে। তারপরে মাখা করলাম। একবার বলেছে সেই ইয়ে পুতুলের জন্মদিন করতে গিয়ে সিংড়ি সব কেক খেয়ে নিয়েছিল, সব টাকা দিয়ে 5 টাকা দিয়ে একটা কেক খেয়ে নিয়েছিল। আমার তো মনে হয় তো মনে আছে, আমার সব মনে আছে, সব মনে আছে। এদিকে হলো আমার বর মনে দুঃখ নিয়ে বসে রয়েছে। ও বাবা ডেকেছে, ওইদিকে ওরা খেলা করছে। একটা ম্যাচ হয়ে গেল, একটা ম্যাচ ছিল বলে এখানে বসেছিল, তা একটা ম্যাচ শেষ হয়ে গেছে, সবাই দল ভাগ করছে। তো আমার বর বলছে কি মানে ওর তো জিজু হয়, বলছে আমার কথা একটু বলছেও না, নিজেরা দল ভাগ করছে। সেই জন্য আমার বর খুব দুঃখ করছিল। আর তারপরে যখন শেষ পর্যন্ত ওই জায়গায় ডাকলো ওকে, তারপরে এখন এই যে যাচ্ছে। এই মাম্মা ডাকছে যাও যাও। মাম্মা ওর বাবার সাথে যাবে বলে পাগল। এই আমরা মাঠে যাবো বেবি, আমরা মাঠে যাবো, চলো মাঠে যাবো, মাঠে জল আছে খুব, চলো মাঠে যাবো, চলো মাঠে যাবো। ওরে বাবা, এ মা কি বাবা দূরে, চলো চলো। এই খেলবে পাপা, এখানে খেলবে পাপা, এখানে খেলবে। যাও তুমি খেলো, আমরা দেখবো, আমরা হাততালি দেবো। তুমি যাও না, তুমি যাও আমি ঠিক ম্যানেজ করে নেবো, তুমি যাও। পাপা খেলা করবে এখন, পাপা খেলা করবে। যাও তুমি যাও না, নকশা করো শুধু। পাপা খেলা করবে, আমরা এই দেখ 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 ওদিকে দেখ কত ম্যাঙ্গো। আনসি দেখ কত ম্যাঙ্গো, দেখ আনসি রোজগার দেখায় চুরি করে না। তারপরে যদি পাপা খায় ঝাঁকারি খেতে হয়। কত ম্যাঙ্গো, কত ম্যাঙ্গো আনসি, দেখ কত ম্যাঙ্গো, দেখ দেখ এই ম্যাঙ্গো দেখ কোথায় কোথায়, দেখ একটু দেখা না ওকে ম্যাঙ্গো দেখা না। ওই দেখ ম্যাঙ্গো, দেখ ওই দেখো কত ম্যাঙ্গো, দেখেছো? এই দেখো কত ম্যাঙ্গো, দেখো হ্যাঁ আমি নিয়ে নেবো। দেখেছি এরা দুইজন আম পাড়ার জন্য ছুটে এই ওই কেউ নেই, পরে নিয়ে একটা। এই মাম্মা না মাম্মা, ওই দেখো মাম্মা ম্যাঙ্গো। এই ঐশী, আনসি কান্না করছে। এই মার আইবা, এই ঐশীকে মার। দেখ একটা ভাই আসছে, দেখ আনসি, দেখ একটা বেবি আসছে, বেবি। এটা বেবি আছে, বেবি। কি আছে বাবা? কোথায়? ওর বাবা খেলা করছে। নিয়ে যাও বেবিকে বলো। দেখেছো বেবি কান্না করে না, বেবি গুড ভাই। এই মার ঐশীকে মার। সাইকেলটা এইদিকে নিয়ে আয়, কোথায় গোবরের মধ্যে যাচ্ছে। আমার মাম্মা আবার উঠবে। এই যে মাম্মার একটা দাদা এসেছে, চিনি না কোন দাদা পাতিয়ে নিয়েছে মাঠে এসে। আনছি একটুখানি সাইকেল থেকে নেমেছে আবার কান্না।
আনসি কান্না করছে বলে এই দাদাটা দিয়েছে আনসিকে একটু সাইকেল চালাতে। না না সাইকেল চালাও, একটুখানি চালাও। ওই যে দাদার পিছনে উঠবা, তাহলে দাদার পিছনে উঠবা। চলো তাহলে মাঠের থেকে ঘুরে আসি। চলো যাবে? চলো 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 এদিকে চল, মাঠের থেকে ঘুরে আসি। কোলে নে কোলে নে কোলে নে কোলে নে আনসি কোলে নে, মাঠের থেকে ঘুরে আসি। চলো কোলে নে। এই যে এইদিকে একটা রাস্তা দেখছি, যে রাস্তার মতো করা রয়েছে। যাই দেখি মামাম যা কান্না করছে না, তো যাই দেখি এইদিকে। মামা চলো, একটা মাঠ আছে, চলো চলো মাম্মা, চল চল চল। দেখো কি সুন্দর মাঠ, সবুজে সবুজে। এখন ধান লাগিয়েছে না, মাঠটা দেখতে আরো সুন্দর লাগছে। কি সুন্দর, একদম সবুজে সবুজে ভরা। কি হয়েছে? তাই জলের ভিতর নামতিস? চল চল, দেখো সামনে জল আছে, দেখো কি সুন্দর। এই যে হলো দুই পাশে ধান ক্ষেত, আর এই যে মাঝখান দিয়ে এই যে সরু রাস্তা। আর রাস্তার এই দেখ কি করছে, জল নিয়ে দেখ কি করছে। এই দেখ এখানে দেখো রাস্তার পাশে আবার জলের ড্রেন করা রয়েছে, দেখেছো? এই এই আনছি কি আনন্দ করছে রে। এমন মাম দেখি কেমন করে জল ছিটাচ্ছ। এই আনছি যেন পড়ে না যায়। রূপা, আমি জানিস কি ভেবেছি, ওই লোকটার পিছন দিয়ে টুপ করে একটা আম পেড়ে নিয়ে আসে। আমি গাড়ির স্কুটির ডিকি খুলে রেখেছি, যে ডিকির মধ্যে রেখে দেবো। কি আমার আর হলো না। আরে চুরি করার একটা মজাই আলাদা, বল? ছোটবেলায় চুরি করতাম কত। আমি দরকারি খাবো। আরে ওই লোকটা যদি একটু চলে যেত, একটুখানি উপরে হাতে পাচ্ছি না, একটু লাফিয়ে যদি ধরতে পারতাম, তাহলে একটা এত বড় একটা আম দেখেছি। আর নিচের গুলো সব ছোট ছোট। মায়াও লাগছে যে অত ছোট আম ছিড়বো। মানে ছোট ছোট বলতে বড় আছে, কিন্তু তার মধ্যে একটু ছোট। ফেলে দে ওইদিকে ফেলে দে। এই মামামকে দেখা যাচ্ছে না, এই মুটিটার জন্য মামামকে দেখা যাচ্ছে না। এ দেখো কি সুন্দর জল আসছে, দেখেছিস? দেখ দেখ কি সুন্দর। মামা এটা হাত দাও জলে। মামা এটা কি? মাম্মা তুমি ওয়াটার পার্কে গিয়েছিলে না, সেরকম না বলো? কি তো সেরকম তো। হ্যাঁ আমরা যে কি কষ্ট করে যাচ্ছি, ছোট্ট একটুখানি রাস্তা, দেখো কেমন করে যাচ্ছি গাছের মধ্যে দিয়ে। এইটা জানি ধান গাছ না, আমাদের পিছনে যেটা না, সেটা হলো ঘাস। কি যেন ঘাস বলে, এই ঘাসগুলো গরুকে খাওয়ানোর জন্য চাষ করে, আলাদা করে চাষ করে এই ঘাসগুলো। দেখিস আমার ফোনটা যেন আমার জলের মধ্যে ফেলে না দিস। আমার মামা বলছে কি আমি পড়ে যাচ্ছি জলের মধ্যে। কি হয়েছে মামা আবার বলো? তুমি জল। এই তো আমরা পার হয়ে চলে এসেছি, ঘাস পার হয়ে চলে এসেছি। শোনো, কেউ আগের থেকে কেউ ফেলাফেলি করবে না বলে দিলাম। যদি পড়ি তুই একটু নিচে নিচে দেখে দিকে দেখে তারপর তাকিয়ে যাস। হ্যাঁ সব জায়গায় জল, নিচের দিকের উপর একটু তাকিয়ে যাস। তুই পড়িস আমার ফোন যেন না পড়ে। বাবারে এই মাঠে থেকে কত চুরি করেছি জানো মাম্মা? তুমি হওয়ার আগেও চুরি করে পিকনিক করেছি। সামনে দিয়ে জলে নামবো। মনে আছে তোর? হ্যাঁ, এই মাঠে চুরি করতে এসেছিলাম। পড়ে গেলাম। কি হয়েছে? তুমি হেঁটে যেতে না, তুমি পড়ে যাবে তো। এই সাবধানে আসিস, ওখানে আবার মালিক দাঁড়িয়ে রয়েছে। মালিক দাঁড়িয়ে রয়েছে। সাবধানে আসিস, এইদিকে যাবে। গাছগুলো দেখো লাগিয়েছে, দেখো কত ছোট ছোট পাট শাক গাছ হয়েছে। এই পাট শাক গাছ একটু বড় হবে, তারপরে এর থেকে পাট শাক খাওয়া হবে, খেয়ে তারপরে পাট শাক বড় হয়ে যাবে। বড় হয়ে তারপরে হলো সেই পাটকাঠি হবে, পাট হবে, কত কিছু হবে। আরে দেখো মামামকে দেখা একটু, এই মামামকে একটু দেখা। বলো তো থাকারে এই মামামে দেখো একা একা হাঁটছে। মামামকে সবাইকে সবার হাঁটা দেখে মামামার একটু হাঁটতে ইচ্ছা করছে। দেখো আর জলটা দেখো কি সুন্দর যাচ্ছে, কি পরিষ্কার জল। এর পাতো জল পিপাসা পেয়েছে না, এই জলটা খেয়ে নে। খা 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 খা, দেবো না, দেবো দিস না। সাদা জামা আমার। চল এদিকে দেখো ধান লাগিয়েছে, এই যে। আর ওই দেখো এখানে মালিক বসে রয়েছে, ওই যে মালিক বসে রয়েছে।
ওই যে আমরা এখন যাবো হচ্ছে ওইখানটায়। চলো কিন্তু পড়ে যাবা, কিছুই হবে না। আনসিকে জিজ্ঞাসা করে, আনসি একটা কথা বলেছে। কি কি বলেছে বলো আরেকবার। তুমি কি করছো? তুমি কি সাবধানে? আনসি বলছে আমি সাবধানে যাচ্ছি মাম্মি, আমি সাবধানে যাচ্ছি, আমি পরে যাবো না, আমি সাবধানে যাচ্ছি। ও এরা দেখো এখন কাছা বেঁধে উঠে পড়েছে, দেখো চটি হাতে নিয়ে জলের মধ্যে করে যাচ্ছে। জলের মধ্যে দিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ উপর দিয়ে চল না। ওরে বাবা, দেখো কি করছে, এই জলের মধ্যে যাচ্ছিস কেন? দেখ এবার মার খাবে এরা। এই জলের মধ্যে দিয়ে তোরা যাচ্ছিস কেন? এই পড়লো রে, ওই যে পড়লো, ওই যে পড়লো। দেখো কি সুন্দর লাগছে, দুই পাশে একদম ধান আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। স্লিপ কি করো? স্লিপ করো না, স্লিপ খেটে আমরা পড়ে যাব। হ্যাঁ কি? হ্যাঁ জল তো। কই কই সাপ আছে, চলো তুমি। কই সাপ? জলের মধ্যে সাপ, চলো। রঙিন কালার বিষাক্ত সাপ। এর আনসিরে ধর, আনসি ধর। চল, তোমার তো যেতে হবে না, ওইদিকে চল। ধরবি তো আনসিকে? পারবো না, ওইদিকে চল। যা ওইদিকে যা। চলো চলো ছিরে বাবা, সাপ সাপ। আরে তা যাবি তো, তুই যা। তুই যাবি না, নাটক করিস তুই। হ্যাঁ আমি তো দেখবো, আমি সাপ দেখিনি। ধর বাবা, ওইদিকে চলে গেছে। ধর আনসিকে ধর। দেখেছিস কোথায় রে সাপ? ওইদিকে দেখো বন্ধুরা, ওই দেখো, ওই যে মেশিন চলছে, ওই যে স্যালো মেশিন বলে এটাকে। তো এই দেখো মেশিন, এইখানটায় যাবো ভেবেছিলাম। বোনরা আগে আগে গেল, বললো কি ওইখানটায় নাকি সাপ রয়েছে। তো তাড়াতাড়ি করে পালাই পালাই পালাই, আজকে সব জায়গা থেকে শুধু পালাই পালাই হচ্ছে। বাবারে আমার তো সাপটা দেখলে খুব ভয় করে, জানি না এত দূর তো এসে পড়েছি। বাবারে খুব ভয় করছে, বলছে রঙিন কালারের সাপ। আমি তো দেখিনি, আমি একটু দূরে ছিলাম, ওরা তো দৌড় মেরে চলে এসেছে দেখেই। আকাশটা এখন রোদ পড়ে পড়ে যাচ্ছে, চারিদিকটা কেমন যেন ধোয়া ধোয়া, ক্যামেরার মধ্যে বুঝতে পারছো ধোয়া ধোয়া, এবার ক্যামেরায় না, এই চারপাশটা কেমন যেন ধোয়া ধোয়া লাগছে, মানে সূর্যের আলোতে। সূর্য এখন অস্ত যাওয়ার মতো এরকম পজিশনে আছে তো। ওই দেখো, ওই যে ওরা চটি মটি হাতে নিয়ে পালাচ্ছে, আমিও পালাই তাড়াতাড়ি। ওরে বাবারে কি ভয় করছে। এরূপা চল তাহলে আমটা চুরি করে চলে যায়, আগে দেখি। মানে চুরি করাটা বন্ধ হবে না বল আমাদের। এই দেখো কি সুন্দর রজনীগন্ধার স্টিক, দেখেছো? এ মামা দেখেছো এই যে রজনীগন্ধা ফুল, দেখো দেখো এই যে কি সুন্দর। এই যে রজনীগন্ধা, এই যে নিচে থেকে ফোটা স্টার্ট করে আস্তে আস্তে ফুল ছিটতে হয়, ফুল ছিটতে হয়, আর এদিক দিয়ে আস্তে আস্তে বেড়ে যায়। এই দেখো সব এই পুরোটুকু রজনীগন্ধা হয়। হ্যাঁ হিসু পেয়েছে। এর রূপা আগে একটু হিসু করা এখানে, রূপা আরে আনসিকে একটু হিসু করা, না আনসিকে একটু হিসু করা। আনসি মাঠে হিসুও করে দিচ্ছে, ওরে ভগবান রে মাম্মামটা। ওইদিকে করা কেন? এতক্ষণ সাপের ভয় পাবনি, এখন পাচ্ছ না সাপ দেখার পরে? এই সত্যি সত্যি তুই দেখে কে দে? রূপাও দেখেছে? হ্যাঁ পুরো লাল হলুদ সাপ। তাই কি হয়েছে? বাড়ি চলো, আমটা চুরি করতে পারলে চলো, চুরি করতে পারলে করো, তারপরে বাড়ি চলো। ঐশী চুরি করবে আম। আমি পারবো না, তাহলে তো ওর আমার না হবে তো কি হয়েছে? কি হয়েছে? পড়ে যাবে জলের মধ্যে কেন? স্লিপ করবা? তা চলে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। ওকে জানে নাকি, ওরা কি দেখেছে নাকি সাপ আসে? ওই দেখো ওইদিকে আবার এখন 3টে বাচ্চা গেছে, এই দেখো দেখেছো? ওই যে ওইখানটায় যেখানটা সাপ ছিল, ও মা একটা লোকও গেছে না, ও 3টে বাচ্চাই গেছে। হ্যাঁ ওরা তো দেখেনি যে ওইখানটা সাপ, আমরা দেখেছি তাই আমাদের ভয় করছে। আমরা যদি না দেখতাম। বাঁচাও, এই ঐশী বাঁচাও, হানি বাঁচাও, হানি। এই যে হলো আমাদের দত্তপুলিয়ার হানি, আর হায়দ্রাবাদের হানি তো রয়েছে। চলো চলো যাও 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 যাও, হানি বাঁচাও। দত্তবিলে আসলে এটা হয় আনিসের হানি। চলো 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 চলো, নিচে দিয়ে নিয়ে আয়।
বেশি বোঝে মা। আরে তেল লিখতে যাও, লিখতে যাও। এইবার তোমাকে ধরতে হবে, এবার আমি পারবো না। হচ্ছে মাম্মা? মেয়ে দেখছে। হ্যাঁ, কি হচ্ছে? পাপার কথা কি বললে তুমি? বাবা কান্না করবে তো। পাপা কেন কান্না করবে? কান্না করবে, তুমি চলে গেছো না, তাই বাবা কান্না করছে। পাপা কান্না করবে না, পাপা খেলা করছে। হ্যাঁ, খেলা করছে তো পাপা। পাপা খেলা করছে, পাপা কান্না করবে না। চলো 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 চলো, কান্না করবে না, আমরা চলো বাড়ি যাই। এখন বাড়ি চলে যাচ্ছি। আর ঐশী বললাম তো আগেই চলে গেছে। আর ওই যে ওর বাবা এখনো খেলা করছে, আর সেই জন্য মামাম বলছে যে ওর বাবা নাকি কান্না করবে, ওর বাবা নাকি আমরা ছেড়ে চলে যাচ্ছি। মানে এত পাকা না মাম্মাম। তো চল আগে বাড়ি যাই। ওই যে মাম্মাম দেখো দৌড় মেরে চলে যাচ্ছে। এই দেখো আমরা আমাদের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি। এই দেখো, এই মাম্মাম এক ধরে তো বাড়ি পৌঁছে যাবে তুমি। মাম্মাম ওকে ধরছিল, হাত ধরে নিয়ে আসছিল, ও হাত ধরবে না, সেই জন্য এক ধরে পালিয়ে গেছে। তো বন্ধুরা, এই যে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আবার রাস্তায় এসেই ব্লগটা শেষ করছি। তো আমাদের খুনসুরি, দুষ্টুমি, বদবুদ্ধি সব কিছু মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমাদের এরকম ব্লগ দেখতে হলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এরকমই একটু দুষ্টুমি বদবুদ্ধি মাথায় থাকে, এরকমই আমি ছোট বাচ্চাদের মতো থাকতে পছন্দ করি। আমি তো বলি আমার মাম্মাম তো ছোট, আমার মামাম যখন বড় হবে আমি আমার মামামের থেকেও ছোট হয়ে যাব, একদম ছোট্ট বেবি হয়ে যাব। আমার মামামকে মামি বলবো আর মামামের বেবি হয়ে যাব আমি। কি আছে? এই মারবি না কিন্তু, মিমি মারবি না কিন্তু। এই মারছিস কেন? পিছনে লাগছিস শুধু এরকম। এই দেখ রূপা, একটু কথা বলতে দিস কিন্তু, আমার কিন্তু একটু ভালো লাগে না। এই আমার মামাম যেরকম দুষ্টুমি করে না, তা আমার ওরকম করতে শিখে। মারবে না, মারবে না, চলো। আর আগে যা, আগে যা, আগে যা। তো যাই হোক, দেখেছো খালি মার দেখাচ্ছে, রূপাটা এত অসভ্য না। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের মতো বাই বাই।